সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সকলকে আমার ইউটিউব চ্যানেল আলম ভিশনে স্বাগতম। আজকে আমি পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার প্রথম 7টি আয়াত বাংলা অর্থসহ তেলাওয়াত করব। আমার সাথেই থাকুন, আশা করি উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. শুধু মণ্ডলী, আমি আগে অতি গুরুত্বপূর্ণ বিষয় কিছু গ্রামার এগুলো একটু সাথে সাথে বলে যাচ্ছি, যদিও আমি এখানে সরাসরি দেখাতে পারছি না। তো শুরু করছি। আলিফের পরে যে লাম আছে, এখানে 4 আলিফ টানতে হবে। আপনারা কোরআন শরীফ খুললে দেখতে পাবেন আলিফের উপরে 4 আলিফ টান আছে। তারপরে মিমের উপরেও আবার 4 আলিফ টানতে হবে এবং মিমের উপরে গুণনা করতে হবে, যেহেতু তাসদিদ আছে। এরপরে এর উপরে 1 আলিফ টানতে হবে। আবার কিতাবু, এই যে তা এর উপরে খারা জবর আছে, এখানেও 1 আলিফ টানতে হবে। লারই বাফি হুদল লিল মুত্তাকিন, এই যে লারই বা ফি, এখানে লারই বা এখানে অথবা ফি, এই দুই জায়গার এক জায়গায় থামতে হবে। লারই বা ফি এখানে থামলেই ভালো হয়।
এইটাকে এই যে 3 ফোঁটা করে দেওয়া থাকে কোরআন শরীফের উপরে, এটাকে মুয়ান্নাক্কাহ বলা হয়। এই পরপর 2 জায়গায় এরকম 3 ফোঁটা করে থাকলে 2 জায়গার যে কোনো এক জায়গায় থামতে হবে। এরপরে মুত্তাকিন, এই কফ উচ্চারণে সাবধান হতে হবে, হলকের গোড়া থেকে শক্তভাবে আদায় হবে। আর ইয়ার উপরে এই যে মুত্তাকিন, এই ইয়ার উপরে এখানে 3 আলিফ টানতে হবে। এটা মাদের অক্ষর, মাদ মানে টেনে পড়া। আল্লাজি, এই ইয়ার উপরে 1 আলিফ টানতে হবে, খুব ফসকা হয়ে গেলে হবে না, অনেকে এই কাজটা করেন। আল্লাজিনা, জিইনা, এখানে 1 আলিফ টান আছে ইয়ার উপরে, জেরের বামে ইয়া সাকিন থাকলে 1 আলিফ টানতে হয়। ইউমিনুনা, অনেকে ইউক বলে, আসলে ইউক আসে না। আমি আমার ওস্তাদের সাথে এই শব্দটা নিয়ে কথা বলেছিলাম, কিন্তু উনিও চিন্তা ভাবনা করে বলছেন ইউমিনুন, মানে এটা হলকের গোড়া থেকে শক্তভাবে উচ্চারণ হবে। এই যে ওয়াও, ইউ আবার হামজাটা যে হলকের গোড়ার থেকে আসে, আর ওয়া তো দুই ঠোঁটের মাঝখান থেকে হালকাভাবে হবে ওয়া। ইউ ইউ মিনুনা বিল গইবে, গাইবে নয় গইবে, এটা হরফে ইস্তিওলার অক্ষর, এখানে মোটা করে পড়তে হয়, এই জন্য আকার লাগে না। ও ইউকিমুনা সলাওতায় বড় কফ যেখানেই দেখবেন বুঝুনি তো হলকের গোড়ার থেকে শক্তভাবে মোটা করে আদায় হবে। ও কি ইয়া আছে এখানে একটা, এখানে 1 আলিফ টানতে হবে। আবার মুনা, ও মু, ওর উপরে 1 আলিফ টানতে হবে। সলা, এই যে সলা, লামের উপরে সালাওতা বলবো না আমরা, সোয়াদ আছে এখানে, সোয়াদ, এখানে সোয়াদটা এই যে নিচের মাঝখানে 2 দাঁতের আগার থেকে জিহ্বার মাথা থেকে এখানে কিছুটা ভারীভাবে বা শক্তভাবে আদায় হবে। আর লামের উপরে সলাও, লামের উপরে একটা খাড়া জবর আছে, এই জন্য এখানে 1 আলিফ টানতে হবে। ও মিম, এই মিম্মা, এখানে গুণনা করতে হবে মিমের উপরে, যেহেতু তাসদিদ আছে। রজাক এই না এর উপরে রজাক না হুম, এখানে এই যে বড় কফ আসছে, এখানে কলকলা সাইন আছে, মানে কলকলা পড়তে হবে। কলকলা মানে হলে প্রতিধ্বনি করতে হবে এখানে। রজক না হুম, এরকম কয়েকটা অক্ষর আছে, বা দাল এরকমের বড় কফ, এরকম যে কয়েকটা অক্ষর আছে, এর উপরে এরকমের জজম থাকলে এটা প্রতিধ্বনিত হয়। আমরা এই গ্রামারগুলো আগে বলেছি, ইচ্ছা করলে আমার চ্যানেলটি থেকে এটা দেখে নিতে পারেন। কলকলা, হরফে ইস্তিওলা, তারপরে কোনো অক্ষর আবার স্পষ্ট করে পড়তে হয়, কোনোটা আবার লুকাইয়ে পড়তে হয়, মানে ওয়াকফ, এরকমের রাখবি। এগুলো একটু গ্রামারগুলো পিছনে দেখে নিলে ভালো হবে। রজক না এর উপরে 1 আলিফ, হুম ইউং ফিকুন, ইউন নয়, এখানে ইকফা করতে হবে, সরাসরি না বলে অনুস্বরযোগে বলতে হবে, ইং ফিকুন, এই ওয়ার উপরে 3 আলিফ টানিয়ে থামতে হবে। ওয়াল্লাজিনা, এই জিনা, জাল উচ্চারণ তো আমরা আগেই বলেছি, ইয়ার উপরে আবার 1 আলিফ টানতে হবে এখানেও, ওই আগের নিয়মে। ওয়াল্লাজিনা, জেরের বামে ইয়া সাকিন থাকলে, অথবা যদি জেরটা খাড়া জের হয় বা খাড়া জবর হইলেও 1 আলিফ টানতে হয়। যাই হোক, ইউমিনুনা, এই ওয়ার উপরে আবার ইউমিনুনা, ওয়ার উপরে 1 আলিফ টানতে হবে। বিমা, এখানে 3 আলিফ টানতে হবে। জিলা, ওই অনুস্বর যোগে জিলা, এই যে জাল, নিচের দাঁতের যে মারি আছে, এই মারির মাঝখানে বড় যে দাঁত দুইটা, এখানে এসে জিব্বাটা মূলত এই জিলা এর নিচে এসে মিশবে। ইকা, অমার উপরে 3 আলিফ টানতে হবে। জিলা, উং জিলা,
আবার এই যে এখানে অনুস্বারযোগে উংজিলা, মিং কবলিক, মিং মিং অর্থাৎ অনুস্বরের মতো হবে এবং গুণ্য হবে, মিং কবলিক। অবিল আখিরাতি হুম ইউকিনুন, অবিল আয়ের উপরে খারা জবর আছে, এখানে একালিপ টানতে হবে। ইউকিনুন, এই বড় কফ উচ্চারণে সাবধান হতে হবে। নুন, এখানে এই যে 3 আলিফ টাইনে থামতে হবে। তো আমাদের 4 আয়াত শেষ হলো। এরপরে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখানে এখানে 4 আলিফ টানতে হবে। তারপরে যে হামজাটা খুব উলাইকা, যে হলকের গোড়া থেকে চেষ্টা করতে হবে হামজা। আলার উপরে 1 আলিফ টানতে হবে, এখানে খারা জবর আছে। হুদাম, হুদাম এখানে গুন্না করতে হবে। হুদাম মির, মিমে আইসা সরাসরি ধরবে, নুনটা সাইলেন্ট হয়ে যাবে এখানে। হুদাম মির রব্বিহিম, হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই আবার উলার উপরে 4 আলিফ টানতে হবে। মুফলিহুন, এই যে হা উচ্চারণে সাবধান হতে হবে, এখানে লম্বা হা, গলা কিছুটা শস্য শব্দ হবে, একটু সময় লাগে এখানে। মুফলিহুন, হো হো হা। আর যে গোল হা আছে সেটার বেলায় তো কোনো বিধিবিধান লাগে না। তারপরে ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা, ইন এখানে এই যে গুণ্য হবে। আল্লাজি এই যে জালের উচ্চারণ তো আমরা আগেই বলেছি, নিয়ম আছে, মাখরজ আছে। আর এই ইয়ার উপরে 1 আলিফ টানতে হবে। আসলে এই যে এখানে যেখানে 1 আলিফ টান আছে, 98% তেলাওয়াতকারী মনে হয় এড়াইয়ে যান বা খেয়াল থাকে না, অথবা অনেকে জানেনই না এই গ্রামারগুলো। তো এগুলো একটু কেয়ারফুল হতে হবে। এই জন্যই আসলে পবিত্র কোরআন শরীফ তাড়াহুড়ো করে পড়ার কোনো সুযোগ নেই। এটা আস্তে আস্তে ধীরে ধীরে উচ্চারণ করতে বলা হয়েছে, এবং পবিত্র কোরআনে এ নিয়ে আয়াত আছে। এখন যারা হাফেজি খুব দ্রুত করে পড়ে ফেলেন, অনেকেই পড়েন, নামাজ পড়াচ্ছেন, এই যে গ্রামারগুলো তাদের অনেকেরই নজরে থাকছে না, কিন্তু থাকা উচিত। ইন্নাল্লাযীনা কাফারু, এই যে আল্লাজি, ইয়ার উপরে 1 আলিফ টানতে হবে। আল্লাযীনা কাফারু, এই ওয়ার উপরে 1 আলিফ টানতে হবে। সাওয়া, এই 4 আলিফ টানতে হবে। ওন, এই যে হামজার উপরে 2 পেশ আছে, এখানে শক্তভাবে হলকের গোড়ার থেকে হামজাটা উচ্চারণ হবে। সাওয়া ওন আলাইহিম, আইন গলা চেপে আদায় হবে। এই আবার হামজা গলা, মানে কণ্ঠের গোড়া থেকে মানে শক্তভাবে আদায় হবে। আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তুং, তুন নয়, অনুস্বারযোগে হবে। এই যে জাল উচ্চারণে সাবধান থাকবেন। উপরের দাঁতের বড় যে দাঁত 2টা আছে, ওই বড় 2 দাঁতের আগায় গিয়ে জিহ্বার মাথা মিশবে, মানে পাতলাভাবে বা হালকাভাবে জালটা উচ্চারণটা হবে। লা ইউমিনুন, এখানে ওই যে 3 আলিফ, পেশের বামে ওয়াও সাকিন, নইলে পেশটা উল্টো হয়। এই 2 ধরনের ক্ষেত্রে থামলে 3 আলিফ টানতে হবে, আর না থামলে 1 আলিফ টেনে পড়ে যাইতে হবে। মাদের হরফের নিয়মগুলো আমি আগে ভিডিওতে বলেছি। আচ্ছা, এরপরে খতামা আল্লাহু, খতামা, খাতামা না খ, এটার হরফে ইস্তিওলা, অর্থাৎ মোটা করে পড়তে হবে। আলিফ এখানে আকার উচ্চারণ করা যাবে না। আল্লাহু আলা, আল্লাহ, আল্লাহ নয়, আল্লাহ।
এখানে একালিপ টান আছে, খারা জবর আছে। আল্লাহু আলা, এই আইন গলা চেপে আলা, এই লামের উপরে খারা জবর আছে, একালিপ টানতে হবে। কলুবিহিম, কলু, এই যে বড় কফ, এখানে হলকের গোড়ার থেকে শক্তভাবে আদায় করতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রামারে বলা হয়েছে এরকম ঠিকভাবে না হলে পড়া হারাম হয়ে যাবে, সব তো হবেই না, উল্টা গুনাহগার হতে হবে। তো এইসব ব্যাপারে একটু কেয়ারফুল হতে হবে। আর আল্লাহ তাআলা যেহেতু একই রূপের একাধিক অক্ষর দিয়েছেন, নিশ্চয়ই পার্থক্য না থাকলে তো আর একই নামের একাধিক অক্ষর দিতেন না। যেমন হা এরকম আছে, কফ কাফ এরকম আছে। তো যাই হোক, এগুলো একটু কেয়ারফুল থাকতে হবে। আর মাখরজ ও সিফাত মেনে চলতে হবে। মাখরজ মানে হলো অক্ষরটি মুখের কোন স্থান থেকে উচ্চারিত হবে, এটা হলো মাখরজ। আর সিফাত মানে হলো গুণাবলী। দেখা যাচ্ছে একই স্থান থেকে অক্ষরগুলো উচ্চারিত হচ্ছে, কিন্তু এক একটার গুণাবলী এক এক রকমের। যেমন আমরা যদি বলি, এই যে সা যদি বলিস অথবা সোয়াদ, এগুলো যদি সদ, সিন, এই যে যেমন সিন, সিন, এখানে সিনটা পাতলাভাবে নিচের দাঁতের মাড়ির আগার থেকে উচ্চারিত হবে। মাঝখানে যে দুইটা লম্বা দাঁত আছে, জিহ্বার আগাটা এসে এখানে মিশবে। সিন একটু বাতাসের মতো যাচ্ছে, সিন, সিন। কিন্তু যখনই আমরা এটা পাতলাভাবে সদ বলবো, সদও কিন্তু আইসা এই নিচের মাড়ির এই যে মাঝখানে লম্বা যে দুইটা দাঁত থাকে, বড় দাঁত, এখানে এসে জিহ্বার মাথাটা সদের ক্ষেত্রেও মিশবে। কিন্তু এটা হলো কি শক্তভাবে সদ, সদ মানে এটা কিন্তু ওই সিনের মতো পাতলা হবে না, এটা শক্তভাবে এখান থেকে মোটাভাবে আদায় হবে, সদ। আর ওদিকে সিন, সিন পাতলাভাবে কিন্তু একই জায়গা থেকে উচ্চারিত হয়। এই যে একই জায়গা থেকে উচ্চারিত হয়েও যে আলাদা নিয়ম, এটাই হলো সিফাত। তো সিফাত মানে গুণাবলী, একটা অক্ষরের যে গুণাবলী থাকে, এটার ধরন কীভাবে উচ্চারিত হবে সেটা। তো যাই হোক, গ্রামার আজকে মোটামুটি বললাম, আগে বর্ণনা আমি দিয়েছি। তো আবার আরেকটি আয়াত আছে, আমরা সেটা শেষ করি। খতামা আল্লাহু আলা, আল্লাহু, এই যে আগেই বলেছি একালিপ টানতে হবে আল্লাহর উপরে, আলা আইন গলা চেপে আলা। আসলে কি একটা শব্দ যদি আপনি ভালো করে বুঝে নিতে পারেন, একই শব্দ তো কোরআন তেলাওয়াতে বারবার আসতেছে বিভিন্ন জায়গায়, তো সেখান থেকে আবার ওই একবার শেখা হয়ে গেলে আর পড়তে সমস্যা হবে না। এই আলা, এই যে লামের উপরে খারা জবর আছে, একালিপ টানতে হবে এখানে। কলু, কলু, এই বড় কফ সাবধানে উচ্চারণ করতে হবে। লু উ, এই যে ওয়াও, ওখানে একালিপ টানতে হবে। পেশের বামে ওয়াও সাকিন, এটা একটা গ্রামার থাকলে, অথবা পেশটা যদি উল্টো হয় তাহলে একালিপ টানতে হয়। কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, সাম, সাম, এই যে সিন আসছে এখানে, সিনের কথা তো একটু আগেই বললাম। এহিম, এই যে আবার একটু পরে আইন আসছে গলা চেপে, সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন, এই যে এখানে গিশাওয়াতু মানে ওয়াও ধরবে গিয়া, এখানে একটু এই ওয়া আলা, এখানে একালিপ খারা জবর আছে, টানতে হবে। আব্বা, আব্বা, এই বায়ের উপরে কলকলা হবে, অর্থাৎ প্রতিধ্বনিত হবে অক্ষরটা, আব্বা, আব, স, 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 একটু আগে যেটা বললাম, একটু শক্তভাবে আদায় হবে। স, এখানে একালিপ টানতে হবে, যে সদের পরে আবার একটা খালি আলিপ আছে, এখানে একালিপ টানতে হবে। জবরের বামে খালি আলিপ, নইলে জবর খাড়া হয়। এই দুই ধরনের জবর থাকলে এক আলিপ টানতে হয়। তো যাই হোক, আবু সরিহিম গেসা, এই যে গেসা, এখানে আবার ওই যে একালিপ আছে, শিনের পরে আবার একালিপ আছে, এখানে একালিপ টানতে হবে, যে গেসা ওয়া তু, ওয়া, ওয়া, ওয়াটা একটু সাবধান হবেন।
এই যে ওয়া, দুই ঠোঁটের মাঝখান দিয়ে যেমন উপরে আর নিচের ঠোঁট কিছুটা গোলাকার হয়ে আসবে, ওয়া ওয়া গিসাওয়াতু ওয়ালাহুম আযাবুন আযীম। ওই তুতে আইসা ওয়াও ধরবে, যেহেতু ওয়ার উপরে তাসদিদ আছে, তাসদিদ থাকলেই পিছনের অক্ষরে আইসা ধরে। ওয়ালাহুম আযা, আ এই যে আইন গলা চেপে, জাল আযা এই যে পাতলাভাবে উপরে দুই মারির মাঝখানে দুই দাঁতের আগার থেকে জিহ্বা মিলবে গিয়া, আযাবুন আজিম। স্বাভাবিক উচ্চারণে এই যে পার্থক্যগুলো আছে এগুলো বোঝা খুব কঠিন, কিন্তু আপনি যখন গ্রামার শিখবেন, তেলাওয়াত করবেন, তখন এগুলো আস্তে আস্তে ঠিক হবে। অনেকটা শুনতে মনে হয় সবার উচ্চারণ তো একই রকম, আসলে বাস্তবে নয়, গ্রামার সহ উচ্চারণ একটু ভিন্ন রকমের। তো যাই হোক, আমি সংক্ষেপে একটু অর্থ বলছি আর কি। আলিফ লাম মিম, এটা তো আল্লাহ তাআলা ছাড়া এটার কোনো অর্থ নেই, যেহেতু এটা সিঙ্গেল অক্ষর বসানো হয়েছে। তো আল্লাহ এটার অর্থ ভালো জানেন। তারপরে বলা হয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, এমন কিতাব, কিতাব মানে পুস্তক বই যাই বলেন, যাতে কোনো সন্দেহ নেই। কিতাবুল লা রাইবা ফিহ, যাতে কোনো সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন, ইহা মুত্তাকিন যারা খোদাভীরু আল্লাহকে ভয় করেন তাদের জন্য পথ নির্দেশক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা বিশ্বাস করে অদৃশ্য বিষয়সমূহের প্রতি আর রীতিমতো নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করে। 3 নম্বর আয়াতে বলা হয়েছে, এখানে বেশ অনেক কথা বলা হয়েছে। যারা বিশ্বাস করে গায়েব মানে অদৃশ্য, আল্লাহকে তো আমরা সরাসরি চর্মচোখে দেখছি না, অনুভব করতে পারবো তার সৃষ্টির ভিতর থেকে, যেটা কেমনে সৃষ্টি হইল। কোনো স্রষ্টা ছাড়া তো কিছুই সৃষ্টি হয় না, একটা চেয়ার টেবিল বানাইতে গেলেও তো একজন কারিগর লাগে। তো যাই হোক, এটা চিন্তার বিষয়, আমরা ওদিকে বেশি কথা বলবো না। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যারা অদৃশ্যে বিশ্বাস করে, গয়ব, গয়ব কথাটা বলা হয়েছে। তারপর আবার কি বলা হয়েছে, আর একটা কথা উপরে জোর দেওয়া হয়েছে, নামাজ কায়েম করে। এবং আর একটা কথা বলা হয়েছে, আমি যে রিজিক দান করেছি তার থেকে ব্যয় করে। আল্লাহ তাআলা আমাদের যে সম্পদ বা রিজিক দান করেছেন এটা থেকে ব্যয় করতে হবে ভালো ভালো কাজে, খালি নিজের খাওয়া নয়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা যে কোনো ভালো কাজে এটা ব্যয় করতে হবে। 3টা কথা চলে আসছে খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াতের ভিতরে। আসলে পবিত্র কোরআনের ভিতরে পুরো জীবন ব্যবস্থা দেওয়া আছে, কিন্তু অনুভব করতে হবে, বুঝতে হবে। আর যারা 4 নম্বর আয়াত, আর যারা, আচ্ছা আমি একটু একটা উচ্চারণ করে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এরপরে বলা হয়েছে, আর যারা বিশ্বাস করে যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আর যারা বিশ্বাস করে যা আপনার প্রতি নাজিল হয়েছে বা অবতীর্ণ হয়েছে, অর্থাৎ পবিত্র কুরআন শরীফ, এবং আপনার পূর্বেও অবতীর্ণ হয়েছে যে সমস্ত কিতাব, সেগুলোর উপরও বিশ্বাস করতে হবে আর কি। আর আখিরাতের প্রতিও তারা দৃঢ় বিশ্বাস রাখে। এখানে ওই যে পবিত্র যে কোরআনের বিশ্বাসের প্রসঙ্গটা আসছে, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী নবী রাসূলদের উপর যে সমস্ত আয়াত নাজিল হয়েছিল সেগুলো বিশ্বাস করতে হবে। এরপরে কি, আখিরাত, মৃত্যুর পরে যে আমাদের পুনরুজ্জীবন হবে, বিচার হবে, এই যে আখিরাত, এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। বেশ গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাআলা শুরুতেই বলে দিচ্ছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের প্রতিপালকের কাছ থেকে
প্রাপ্ত হেদায়েতের পথে রয়েছে এবং তারাই পূর্ণ সফলকাম। যারা এই যে উপরে কথাগুলো বলা হলো, এই সমস্ত যারা মেনে চলে, বলা হয়েছে তারাই প্রতিপালকের কাছ থেকে প্রাপ্ত হেদায়েতের পথে রয়েছে। এবং প্রাপ্ত হেদায়েতটা কার কাছ থেকে আসবে? প্রতিপালক বা আল্লাহ তাআলার কাছ থেকে। হেদায়েত না দিলে আমরা হেদায়েত পেতাম না। এবং তারাই পূর্ণ সফলকাম। এরপরে 6 নম্বর, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কাফের তাদের জন্য উভয় সমান, আপনি তাদের ভয় দেখান বা নাই দেখান, তারা ঈমান আনবে না। অর্থাৎ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে কিছু মানুষ আছে যারা ঈমান আনবে না, কারণ তাদের ভয় দেখান, ভালো মন্দ যাই বলেন তারা শুনবে না কথা। খতামা আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। যাই হোক, আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাদের অন্তর ও কর্ণসমূহের উপর, আর তাদের চক্ষুসমূহের উপর রয়েছে পর্দা এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এটা 7ম আয়াতের বাংলা অর্থ। খতামা আল্লাহু আলা কুলুবিহিম। যাই হোক, এখানে মোহর, সিলগালা বলে না, তালা সিলগালা মায়েরা সরকারিভাবে কখনো কখনো কোনো প্রতিষ্ঠানের আটকে দেওয়া হয় সিলমোহর দিয়ে। এরকমের বলা হয়েছে যাদের সিলমোহর মেরে দিয়েছেন, আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাদের অন্তর ও কর্ণসমূহের উপর। অন্তরের কথা বলা হয়েছে এবং কান, তারা শুনেও যেন শুনবে না, অন্তরে বিশ্বাস আসবে না। আর তাদের চক্ষুসমূহের উপর রয়েছে পর্দা। আর তাদের চক্ষু, চক্ষু বলতে এখানে তো বুঝিনি আল্লাহর জমিনে আমরা তাকাই দেখি, এখানে অনেক শেখার আছে দেখার ভিতরে। গাছপালা, আকাশ কিভাবে খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে, চিন্তার বিষয়। চক্ষু দিয়ে দেখেও আমরা আমাদের চিন্তা কিছু বুঝতে পারি না। তো এইরকমের কিছু মানুষ আছে, ওই দেখেও দেখবেন আর কি। এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এবং আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তো কথা আর না বাড়িয়ে আজকে এখানে শেষ করব। আর এখন যদি কেউ কেউ প্রশ্ন করেন যে আল্লাহ তাআলা সিল মেরে দিচ্ছেন, হ্যাঁ, আল্লাহ তাআলা ভবিষ্যৎ জানেন আমার কোন বান্দা ভবিষ্যতে কি করবেন। এটা আল্লাহ তাআলা এই জন্য অ্যাডভান্স অনেক ক্ষেত্রে ডিসিশন দিয়ে থাকতে পারেন তার সম্পর্কে। যেমন একজন টিচার ক্লাসে নিতে নিতে সে কিন্তু ধারণা করে কোন স্টুডেন্ট লেখাপড়ায় কেমন, সে রেজাল্ট কী হবে, আগে ভাগে সে অনেকটা ধারণা করতে পারে, যেটা তো এই লেখাপড়া পড়ে। টেস্ট পরীক্ষা দিলে সে তা কী দিছে সে জানা আছে, ক্লাসে তার পারফরমেন্স কেমন জানা আছে। তো আল্লাহ তাআলা কোনো কোনো বান্দার সম্পর্কে আগের থেকেই জানেন, মানে সব বান্দা সম্পর্কেই জানেন। তো কিছু বান্দা যে লাইনে আসবে না, তারা বিশ্বাস করবে না, সেটা আল্লাহ তাআলা আগের থেকেই জানেন। এই জন্য আল্লাহ তাআলা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কিছু লোকের ব্যাপারে যে তুমি চেষ্টা করলেও সবাই হেদায়েতপ্রাপ্ত হবেন না। তবে যাদের এরকমের অবস্থা আছে চরিত্রের, তাদের সাবধান হতে হবে এবং মনোভাব পরিবর্তন আনতে হবে। আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহ আমাকে হেদায়েত দাও, আল্লাহ আমাকে ভালো পথে রাখো, আল্লাহ আমাকে রক্ষা করো। এটা নিজের জ্ঞান দিয়ে বুঝতে হবে, জগৎজীবন দেখে, তাহলেই সফলকাম হতে পারবেন আশা করি। তো কথা না বাড়িয়ে সবাই ভালো থাকবেন, বেশি বেশি কোরআন তিলাওয়াত করবেন, বিশেষ করে শুদ্ধভাবে চেষ্টা করবেন, দেখবেন মন ভালো থাকবে, আল্লাহর রহমত আসতে থাকবে, সকল কাজে শান্তি পাবেন, বিশেষ করে মানসিক শান্তি পাবেন। জগৎ জীবনে অনেক সমস্যা থাকলেও ওটা আপনার উপরে খুব একটা প্রভাব ফেলবে না, যারা বিশেষ করে কোরআন তিলাওয়াত বেশি বেশি করেন। আর কোরআন তিলাওয়াত করার সবচেয়ে ভালো সময় হলো সন্ধ্যার পরে, এছাড়া আছে সকালে পড়া যায়, তবে সন্ধ্যার পর হলো বেস্ট টাইম, সকালে হলো বেটার, এরকমের আর কি। আর যে কোনো সময় পড়া যেতে পারে। আর এখন তো মোবাইল অ্যাপসের মাধ্যমে বাসে বসে কোরআন তেলাওয়াত করা যায়, সেক্ষেত্রে উজু না হলেও চলে। এই তো আসুন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, কোরআনের জরুরি যে প্রয়োজনীয় আমাদের ব্যাপারগুলো আছে সেগুলো অর্থও জানার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।